হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো মেজবানির স্টাইলে ব্রয়লার মুরগির মাংস রান্না। তো ব্রয়লার মুরগির মাংসটা এখানে আমি সব কিছু মিলিয়ে নিয়েছি। পা কলিজা সব কিছুই আছে, এখানে মাংস আছে। তো ব্রয়লার মুরগির মাংসটা আপনাদের সাথে রান্না করাটা শেয়ার করব। তো মাংসটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছেড়ে নিয়েছি। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো মাংসটা রান্না করার জন্য চুলায় চলে এসেছি। দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। জিরাটা আপনারা স্কিপ করতে পারবেন, কিন্তু আমার জিরা ফ্লেভারটা ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিই। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কম দিব, কারণ আমি পেঁয়াজটা বেটে দিছি, সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা কম দিছি। কারণ পেঁয়াজটা বেটে দিলে আপনার মাংসর ঝোলটা একটু গাঢ় হয়। তারপরে দিয়ে দিতেছি কিছু তেজপাতা। তারপর দিয়ে দিতেছি এলাচ। এলাচগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি। দারুচিনি, কয়েক টুকরা দারুচিনি দিয়ে এখন আমি তেলে একটু ভাজি ভাজি করে নিব। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। তো পেঁয়াজটা আমি এরকম করে ভাজি করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো কিছু পানি। আর এখন এখানে অ্যাড করব মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, সজের গুঁড়ি আর লবণ। সবগুলো আমি মশলা ইয়েতে একটু কষিয়ে নেব মশলাটা, কারণ মশলাটা কষিয়ে রান্না করলে ফ্লেভারটা, যে কাঁচা গন্ধটা থাকে, গন্ধটা থাকবে না। তারপরে নিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ বেটে নিচ্ছি, আদা বেটে নিচ্ছি, রসুন বেটে নিচ্ছি, জিরা বেটে নিচ্ছি, আর কিন্তু নিয়েছি পেঁয়াজ বেটে। সবগুলো আমি একত্রে দিয়ে নিলাম। দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা তেলে ভালো মতো কষিয়ে রান্না করলে কাঁচা ফ্লেভার যে থাকে, ফ্লেভারটা থাকবে না। মশলাটা আমি হালকা হাতে একটু মিক্সড করে নিলাম পানি দিয়ে। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাতে ঢেকে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় কিন্তু আপনারা একটু পরপর নেড়ে চেড়ে দেবেন। আমি 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন দেখবেন যে তেল ছেড়ে দিছে, তখন ভাববেন যে মশলাটা ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো ছেড়ে দেব। আর মাংসটা কিন্তু আমি আজকে মেজবানির স্টাইলে রান্না করবো, যেহেতু বলছি মাংসতে আজকে কিন্তু আমি আলু অ্যাড করব। এখন এই মাংসর সাথে মশলাটা ভালো মতো মাখিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করে তারপর মাখিয়ে দিবেন। আর এখন কিন্তু মাংসতে কোনো পানি অ্যাড করবেন না। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে মাংসটা করে নেবেন, কষিয়ে নেবেন। আর চুলার জালটা কমিয়ে দিলে মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হবে, আর মাংস থেকে পানি ছেড়ে দিবে। যেহেতু মাংসটা আমার ফ্রিজে ছিল, সেজন্য মাংস থেকে এমনিতেই পানি ছেড়ে দিবে। আমি কোনো পানি অ্যাড করলাম না। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি 7-8 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। দেখেন যে মাংসের মধ্যে একটু পানি দেই নাই, এমনিতেই পানি উঠে আসতেছে। ফ্রিজের মাংস যেহেতু পানি উঠে আসলো, চুলার জলটা একদম কমিয়ে দিয়ে মাংসটা আপনারা সিদ্ধ করে নেবেন 7-8 মিনিট। আমি 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো আলু। এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিছি আলুটা। এখন আলুটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো। আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আবার ঢাকনাটা ঢেকে রাখবো। ঢেকে আলুটা দিয়ে আমি আবার 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু আলুটা আমার সিদ্ধ করা, এই জন্য বেশি সময় লাগবে না কষাইতে। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। আলুটা দেওয়ার পর কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এখন এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে নিতেছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিব।
ফুটন্ত গরম পানি দিবেন। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু মাংসটা দেখবেন যে এমনিতেই ভালো লাগবে। কাঁচা পানি ইউজ করলে কিন্তু ভালো লাগবে না। আর অনেক রাত্রি হয়ে গেছে রান্না করতে করতে, এই জন্যে লাইটের কালার এইরকম আসছে। তরকারি কালারটা খুব একটা ভালো লাগতেছে না লাইটে দেখতে, ক্যামেরায় দেখতে। তো এখন আমি এতটুকু দিয়ে নিলাম। দিয়ে এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, দিয়ে তাড়াতাড়ি বলকা নিয়ে নিব আর কি। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এখানে অ্যাড করব মুরগির মাংস রেডিমেড যে মশলাটা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে দিব এখানে, মুরগির মাংসের মশলা। আরও এখানে দিয়ে দিব ভাজি করা জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা দিয়ে আমি আর 2-3 মিনিটের মতো রান্না করে নিব। মশলাটা একটু মাংসতে ঢুকে যাক, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আপনারা এখন লবণটা চেক করে নেবেন এখানে, যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। মশলাটা দিয়ে দিলাম, যেহেতু মশলাটা একটু মিক্সড করে নিলাম। তো এই যে আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর যেটুক ঝোল আছে আর কি, এটুক ঝোল আবার যেহেতু আলুটা সিদ্ধ করে দিছি, আলু টেনে নেবে। এই তো রেডি হয়ে গেছে আমার মুরগির মাংস। মেজবানি স্টাইলে মুরগির মাংসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের রান্নাটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।